তিন নম্বর কি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকির তৃতীয় কাজ হলো আল্লাহ তাদের যে সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, জমি দিয়েছে, জায়গা দিয়েছে, তার মধ্য থেকে দরিদ্র এতিম দুস্থদেরকে খরচ করা, দান করে যাওয়া। দান হলো শ্রেষ্ঠ একটা ইবাদত। কিয়ামতের দিন আমার আল্লাহ দাতা ব্যক্তিদেরকে তিনি কিয়ামতের দিন অনেক সম্মানিত করবেন। আর আল্লাহর জমিনে প্রতিদিন সকাল বেলা দুটি ফেরেশতা পৃথিবীতে নেমে বলে, যারা দান করে আল্লাহ তাদের সম্পদে বরকত দাও, আর যারা বখিল তাদের সম্পদকে তুমি কমিয়ে দাও। দান যখন করতে হবে, সবচাইতে উৎকৃষ্ট দানটা আল্লাহর রাস্তায়। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। চতুর্থ পারা প্রথম পৃষ্ঠা 1 নম্বর লাইনে 92 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা অতক্ষণ পর্যন্ত আল্লাহর পিয়ারা বান্দা হতে পারো না, সফল তোমরা হবে না, যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় বস্তুটা দান করছো না। ফকির, মিসকিন, দুস্থ, এতিম, অসহায়দেরকে ভালো খাবারটা দেবেন। মনে থাকবে বাবা, আল্লাহ রাস্তায় উৎকৃষ্ট জিনিসটা দেবেন। খেয়ে বেশি হয়েছে ফেলে দেবে, মৌলভী সাহেব খা। দুধ গরুর 5 লিটার করে দুধ হয়, 3 লিটার দুধ খেয়ে ফেলেছে, 2 লিটার আছে, তো ওটা রেখে দিয়েছিল, তো ওই বিড়ালে গিয়ে মুখ দিয়েছে দুধে, কুকুরে মুখ দিয়েছে, ফেলে দেবে বললে ইমাম সাহেবকে দিয়া, উনি খেয়ে একটু স্বাস্থ্য হয়। কোন দুধ ইমাম সাহেবকে দিচ্ছে? ফেলে দাও মালটা। প্রচুর ধান হয়েছে জমিতে, সব ভালো ভালো ধানগুলো বিক্রি করে ওই ধানের শেষে যেগুলো থাকে, ভিতরে ধান থাকে না, আপনাদের কি বলে? খোকসি। আমাদের ওই 24 পরগনা বলে আগড়া চিটা। তো এই খোকসি ধান 20 কেজি আর খোকসি 30 কেজি, ওই বস্তাটা ভালো করে বেঁধে আর বলছে, যা এটা মাদ্রাসা দান করে দিলাম। কি বলছি বুঝতে পারছেন না? ভালো জিনিস খাওয়াবে না, কি বুঝলেন? ফকির সাহেব এসে বলছে, সেই পোকায় খাওয়া চাল, পচা সবজিটা ফকির সাহেবকে দিয়ে দিল। যে লুঙ্গিটা নিজে পরতে পারছে না, যে শাড়িটা আর নিজে পরতে পারছে না, ওটা দিল ফকিরকে, মিসকিনকে। এটা কিন্তু দান না, উৎকৃষ্ট মনের মতো যেটা, সেই জিনিসটা আল্লাহ রাস্তায় দেবেন। বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। মাদ্রাসায় কোন ছেলেটা আলেম করতে দেবেন? যেটা সবচাইতে চোর, বদমাশ, ব্রেন নাই, বুদ্ধি নাই, স্কুল থেকে পালাচ্ছে, কারখানায় পার্টস চুরি করে বাড়ি চলে আসছে, ওই ছেলেটা কোথায় যাবে? হ্যাঁ। আর যে ছেলেটা মেরিটোরিয়াস স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভালো ব্রেন আছে, বুদ্ধি আছে, ওটা যাবে আলামিন মিশনে, রামকৃষ্ণ মিশনে, ইংলিশ মিডিয়ামে। আর যেটা কোথাও হবে না, ও মালটা যাবে কোথায়? মাদ্রাসায়। এবার ওই ছেলেটা যদি মাদ্রাসায় পড়ে, ও বাড়ি এসে আলেম হবে না জালেম কোম্পানি হবে? কি গো, ও এসে হয় তাবিজ করবে, তা না হলে একটা মাজার তৈরি করবে, তা না হলে এমন কিছু করবে, নিজে গোমরা হবে আর লোকের ঈমান নষ্ট করবে। ও তো ধর্মটাকে ব্যবসা করে খাবে। হ্যাঁ, ও ধর্ম ব্যবসায়ী হবে। কারোর বাপ মরেছে, ছুটে গিয়ে বলবে, তোমার বাপের কাছে 1 খতম পড়ে দেবো, বাপকে জান্নাতে পাঠিয়ে দেবো। কি বুঝতে পারলেন? একটা লোক, মূর্খ সূর্খ লোক, বাপ মারা গেছে, একটা মৌলবীর ভাড়া করেছে, মৌলবী সাহেব এসে সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি 1 খতম মেরে দিয়েছে, বুঝলেন? এবার তখন বাড়িওয়ালা মূর্খ সূর্খ লোক বলছে, বাবা হুজুর সাহেব, বললে কি? বলে, একটু দোয়া করো আমার বাপের জন্য। শুনছেন আপনারা যে কোরআন শরীফটা পড়েছে না, বলে ওইটা একটু তুমি আমার বাপের জন্য দিয়ে দাও। পড়েছে একজন, আমার বাপের জন্য দিয়ে দিচ্ছি। আর মৌলবী সাহেব চোখটা বন্ধ করে একটু টাকা যাতে বেশি পকেটে হাদিয়া পড়ে দোয়া করছে।
রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ, যা পড়েছি নবীর উপরে, সাহাবাদের উপরে, তাবিঈনদের উপরে, অমুক পীর সাহেব, অমুক মুফতি সাহেব, অমুক ফকির সাহেব, অমুক ব্যক্তি, তার উপরে, এর উপরে, ওর উপরে, সবার উপরে পৌঁছে দাও। আর সবার শেষে যার বাপ মরে গেছে, আল্লাহ এই বাড়িওয়ালার আব্বার নামে কোরআনের নেকিটা পৌঁছে দাও। দাও, মাল দাও, বলছে মাল দাও। কে বলছে? মৌলভী সাহেব বলছে মাল দাও। বাড়িওয়ালা বলছে তুমি তোমার বাপের নামে কিচ্ছু দাওনি, সাহাবাদের নামে দিয়েছো, বড় বড় পীর সাহেবের কাছে দিয়েছো, অমুক হুজুরদের কাছে পৌঁছে দিয়েছো, যার কাছে দিয়েছো তার কাছ থেকে মাল নাও। বলে তুমি সবার বিতরণ করে করে আমার বাপ পর্যন্ত তো কিছু মাল দাওনি। কি গো, পকেটে 100 টাকা খুচরো করে, 500 টাকা খুচরো করে, 10 টাকার নোট নিয়ে জলসায়, চা দোকানে, বিড়ি দোকানে, এখন দোকানে বাচ্চাদের খাইয়ে খাইয়ে পকেটে দেখছে মাল নাই, থাকবে তবে তো দেবে। বাড়িওয়ালা বলছে তুমি অমুক পীর সাহেব, অমুক মুফতি সাহেব, অমুক হুজুর সাহেব সবাইকে দিয়ে দিয়ে কিছু রেখেছো, আমার বাপের কি দিয়েছো তুমি মাল পাবে, যাদেরকে দিয়েছো সেখান থেকে মাল নিয়ে বাড়ি যাও। কি কিছু বুঝতে পারছেন না? পারেন নাই তো। এই রকম আলেম তৈরি করে কোনো লাভ হবে না। এমন আলেম তৈরি করতে হবে যিনি মসজিদের মেম্বারে হক কথা বলবে। চাকরি চলে যায় যাক, রুজির মালিক মসজিদ কমিটির সেক্রেটারি না, রুজির মালিক জলসা কমিটির সভাপতি না। মসজিদে যদি ওলামারা হক কথা বলতেন, ইমামরা যদি সত্যি কথা বলতেন, তাহলে সমাজ পরিবর্তন হতো। আর ইমামদের সত্যি কথা বলতে দেওয়া হয় না। নাফরমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বদমাশ মসজিদের কমিটি ইমাম সাহেবের গলার সামনে পিছন থেকে চেপে রেখেছে, হুজুর বলা যাবে না, বললে চাকরি রাখবো না। কি গো, আল্লাহ সত্যটা বোঝার তৌফিক দিক, বলুন আমিন। দান করবো আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ, বলুন। সবচাইতে উত্তম দান কি জানেন? গোপন দান। ডান হাত দিল, বাম হাত জানতে পারলো না। আরেকটা দান আছে যে দানটা করলে ডবল সওয়াব হয়, সেটা হলো নিজের ভাই, নিজের বোন, নিজের চাচা, নিজের আত্মীয়, নিজের পরিবারের ফ্যামিলির লোকদেরকে দান করা। কি বলছি বুঝতে পারছেন না? আমরা ফকিরকে দিই, বিশাল সওয়াব, মাদ্রাসায় দিই, বিশাল সওয়াব, মসজিদে দিলাম, ডবল নেকি, তারপরে গরিবদেরকে দিলাম, অনেক নেকি। কিন্তু এটা কি আপনি জানেন, গরিব ভাই, গরিব বোন, গরিব আত্মীয়, গরিব প্রতিবেশী, তাদেরকে যদি টাকা দেন, চাল কিনে দেন, একটু সবজি কিনে দেন, মাছ কিনে দেন, একটু ভালো শীতকালে একটা কাপড় কিনে দেন, ডবল নেকি হবে? জানা আছে? এক হলো দান করার নেকি, আর 2 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক একসঙ্গে করে রাখার নেকি। আত্মীয়ত লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, নবী বললেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা কখনো জান্নাতে যাবে না। অনেক মুসলমান নামাজও পড়ে, দানও করে, কিন্তু বোনের সঙ্গে কথা বলে না। এই জলসার দিনে শালিকে দাওয়াত করেছে, বড় বোনটাকে দাওয়াত করার মনে নাই। কুমাল আছে না নাই? জোরে বলো। জলসার দিনে বাড়িতে সবাই এলো, 4টে ভাড়া বাই, 4টে শালি এলো, শ্বশুর এলো, শাশুড়ি এলো, কিন্তু যে বড় বোনটা মা মারা যাওয়ার পরে রান্না করে খাওয়ালো, বড় মানুষ করলো, ওই বড় বোনটা জলসার দিনে দাওয়াত পেল না। বড় ভাইটা রাস্তার পাশে ঘর, তার ঘর থেকে পানি পড়ে, ছোট ভাইটা অনেক টাকা ইনকাম করে, জলসার দিনে বড় ভাইকে দাওয়াত করলো না। ঈদের দিনে আনন্দ করলো, সবার সঙ্গে ঈদ মুবারক বলে বলে সবার সঙ্গে হাসি খুশি মুখে চললো, কিন্তু নিজের ভাইয়ের সঙ্গে দেখা করলো না, নিজের আত্মীয়র সঙ্গে দেখা করলো না। এটা নাফরমান, নাফরমান। এটা কখনো মুসলমানের
মুসলমানের কাজ না। আগে নিজের ভাইকে খেতে দাও, আগে নিজের বোনকে খেতে দাও, আগে বাপ মাকে খেতে দাও। বললে হুজুর আপনি তো বাপ মা বলছেন, আত্মীয় স্বজনকে বলছেন, এমন কথা কি কোরআনে লেখা আছে? না থাকলে আমি 450 কিলোমিটার দূর থেকে কেন আপনাকে বলে যাব? পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 14, আয়াত নাম্বার 215। ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন। নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী আপনি বলুন, আমরা যখন ব্যয় করব, আমরা যখন খরচ করব, কোন কোন রাস্তায় ব্যয় করব, কার কার পিছনে খরচ করব, নবী আপনি বলুন। এবার আল্লাহ যখন নবীকে উম্মত প্রশ্ন করেছে, আমার আল্লাহ বলছে নবী আপনার উম্মতদেরকে বলুন কাদের পিছনে ওরা খরচ করবে, কাকে মুরগি জবাই করে খাওয়াবে, কাকে বড় বড় মাছ কিনে খাওয়াবে, কাকে বড় বড় মিষ্টি খাওয়াবে, কাকে খাইয়ে আল্লাহকে খুশি করবে। ওটা পীর সাহেব না, ওটা বক্তা সাহেব না, ওটা মুফতি সাহেব না, ওটা ইমাম সাহেব না। কাকে খাওয়ালে আল্লাহ খুশি হবে, আল্লাহ নিজেই একটা লিস্ট তৈরি করে দিয়েছে। বাপ বেটা মিল করে বলুন সুবহানাল্লাহ। কি গো চার আছে গরম পানি? চায় চায় আছে? আচ্ছা দেখি তাকবীর দান, দেখি নারায়ে তাকবীর। जोर से नाराए तकबीर, আল্লাহু আকবার। আল্লাহু আকবার স্লোগানটা জীবনে 12:30 বাজে বলেন আপনারা। আচ্ছা আপনারা বাড়ি যাচ্ছেন না কেন? বলে যাব না। কতক্ষণ থাকবেন? আপনারা থাকেন, আমি একটু পরে চলে যাচ্ছি। কি বুঝলেন? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এই যে আল্লাহু আকবার বললেন না, এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজে লাগে। আমরা যখন পৃথিবীতে এসেছিলাম আমাদের কানে আজান দেওয়া হয়েছে, শব্দটা ছিল আল্লাহু আকবার। আবার যখন আমরা মারা যাব, জানাজার নামাজের শেষ শব্দ আল্লাহু আকবার বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার মানে কি আল্লাহ শব্দটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজে লাগে। কবি বলছেন, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? কি গো খুব তো আজান শুনে পালিয়ে গেছে, মরে গেছে, পালাও, জানাজার লাশ হয়ে গেছে, উপায় নাই। কবিতাই বলছে, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আল্লাহ সকলকে ঈমানের উপরে, ইসলামের উপরে থাকার তৌফিক দিন। সকলে বলুন আমিন। কাদের পিছনে ব্যয় করবেন এই লিস্টটা শোনাবো, আর মুত্তাকিনদের পরিচয়টা বলে দিয়ে আমি বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। কম শুনুন, আমল বেশি করুন, লাভ আছে। এতটা খেয়ে আর রাত্রে বেলা উফ পেটটা গেল রে, পেটটা গেল রে, লাভ নাই। সারা রাত জলসা শুনে ফজরের সময় লুঙ্গি যদি কোমরে না থাকে, তো ওই জলসা শুনে লাভ নাই। কি বুঝলেন? আল্লাহ আমাদের তৌফিক দিক, সকলে বলুন আমিন। যাক, খুব ভালো লাগছে আপনাদের পরিবেশটা। আর আপনারা মালদা জেলার মানুষ, এমনি অনেক দান ধ্যান সদকা করেন। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, কাদের কাদের পিছনে ব্যয় করবেন আল্লাহ একটা লিস্ট দিয়েছে, যে এই এই জায়গায় খরচ করো। লিস্ট একটু পড়ে শোনাই। আল্লাহর দেওয়া লিস্ট। কার লিস্ট? আল্লাহর দেওয়া লিস্ট। আমরা যখন বাজারে যাই, বিবি একটা লিস্ট করে দেয়, দেখো লবণ লেখো লেখো, তারপরে মাছ, তেল, চাল, ডাল, সবজি লেখো। লেখেন না লেখেন না?
একটা জিনিস যদি আনতে ভুলে যায়, বাড়ির মেয়েরা ছাড়ে? তোমার মাথায় কি চিন্তা গো, কোথায় ছিলে গো? বলে না, বলে না। ও সর্বনাশ, বাড়ি ঢুকতে দেয় না। আপনাদের মেয়েরা না, আমাদের 24 মেয়ের কথা বলছি। এখানকার মেয়েরা সব আল্লাহওয়ালা। কি বুঝলেন? আল্লাহ বলছেন শোনো, তুমি যে লিস্টটা করে দিয়েছে আমি আল্লাহ, ওই লিস্ট ধরে ধরে তুমি দান করবে, আমি আল্লাহ কবুল করব। তুমি যখন খরচ করবে, ব্যয় করবে, আল্লাহকে খুশি করার জন্য যদি তুমি টাকা খরচ করো, এদের পিছনে প্রথম করবে কাদের? কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। কুল বলো, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি। আল্লাহ বলছেন নবী আপনার উম্মতদেরকে বলুন, তারা যখন খাওয়াবে, তারা যখন খরচ করবে, তারা যখন ব্যয় করবে, তারা টাকা অর্থ সম্পদ যখন খরচ করতে শুরু করবে, ব্যয় করতে শুরু করবে, তারা সর্বপ্রথম যেন তারা নিজের আব্বা আম্মার পিছনে খরচ করে। প্রথমে কে পাবে? কেন? যার বাপ মা খুশি, আল্লাহ তার উপরে খুশি। বলুন সুবহানাল্লাহ। শীতকালে মায়ের জন্য মোজা কিনে দাও, বাপের জন্য একটা চাদর কিনে দাও, বাপের জন্য একটা জ্যাকেট কিনে দাও। সকালবেলা পানিটা গরম করে দাও, মায়ের পানিটা গোসল করার জন্য গরম করে দাও। মা দুপুর বেলা গোসল করেছে, একটা সময় মায়ের খেয়ে অভ্যাস, 2টো বেজে গেছে, তোমার বৌমা কবে রান্না করবে, তারপরে ভাত হবে? না না, অমন ব্যবহার যেন মায়ের সাথে করো না। আগে রান্না করে গরম ভাত আর খাবারটা তোমার মায়ের মুখে, আব্বার মুখে তুলে দাও। তোমার মা খুশি, তোমার আব্বা খুশি, তোমার রুজিতে কখনো অভাব হবে না, কোনো পিসাব লাগবে না, কোনো তাবিজ লাগবে না। বাবা মা খুশি তো আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। ঘরে মিলাদ পড়াচ্ছে, হুজুর মিলাদ করে দাও, আর বাপ মার সঙ্গে সম্পর্ক নাই। তাই সকলে বলুন, আজ থেকে বাপ মার ওষুধ কিনে দেওয়া, বাপ মার চিকিৎসা করা, বাপ মার কষ্টের সময় পাশে দাঁড়ানো, সুখে দুঃখে সব সময় বাপ মার কাছে থাকবো ইনশাআল্লাহ। বাপ মার লিস্ট আল্লাহ শুনিয়ে দিল। দ্বিতীয়, ওয়াল আকরাবিন, তোমার নিকট আত্মীয় যারা, ভাইকে খাওয়ালে সওয়াব আছে না নাই? জোরে বলুন। বড় ভাইটা 20 লাখ টাকার গাড়ি, 40 লাখ টাকার বাড়ি, 50 বিঘে জমির মালিক। ছোট ভাইটা সবে বিয়ে করেছে, 20 বছর হয়েছে, 16 বছরের মেয়ে, 17 বছরের মেয়েটা বিয়ে হবে। বড় ভাই মসজিদের সামনে নামাজ পড়ে বার হলো, ছোট ভাই দাঁড়িয়ে বলছে, দাদা শোনো। বলে কি? বলে তুমি জানো তোমার ভাইজি, মানে আমার ছোট ওই বড় মেয়েটা, ওর নাম ওই সুমাইয়া, বিয়ে ঠিক হয়ে গেছে। বললে কোথায়? বললো ওই চাঁচলে। তাই নাকি? ছেলেটা কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল ব্যবসা করে, চাষ করে। তো বললো বড় ভাই আমার তো অভাব খুব, বুঝতে পারছো, টাকা একটা বিয়েতে অনেক খরচ, তো 20,000 টাকা দেবে? বড় ভাই তখন মাথা হাত দিয়ে চুল, আরে চিন্তা করো, তোমার টাকা আমি দিয়ে দেবো, আমি টাকা মেরে দেবো না। 20,000 টাকা আমি 2 বছর ধরে দেবো বা 3 বার ধরে দেবো, 3 কিস্তিতে দেবো। বড় ভাই বললে আচ্ছা দেখছি। দেখছি কেন বলেছে? বাড়িতে যাবে, বড় ভাবিকে জিজ্ঞাসা, ঠিক ধরে জিজ্ঞাসা করবে, হ্যাঁ গো আমার এই ভাইজির ভাতিজার বিয়ে, তো ছোট ভাই 20,000 টাকা চাইছিল, দেবো? আচ্ছা এটা যদি কোনো লোক, চা কি আমার গাল দেবেন নাকি? খাবে তো কি গো, এমন করে হচ্ছে আমি জানি গাল, এই তো অল্প করে 5 ml। বাস বাস বাস, ঠিক আছে ঠিক আছে। এই না,
সেই স্বাদ। আলহামদুলিল্লাহ। কি ও খাওয়া শেষে কি বলতে হয়? সেই স্বাদ নাকি? আলহামদুলিল্লাহ। যেই বলেছে বড় ভাই ছোট ভাই, তখন বৌমা বলছে কি 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 বললে? ছোট ভাইয়ের 20,000 টাকা ধার দেবে, দেবে? খবরদার দেবে না। এত বড় বড় চোখ বার করে, এত বড় বড়, দেবে না, আর কোনোদিন দেবে না। খুব ভালো। বড় ভাইয়ের মনটা খারাপ যে ভাইজির বিয়েতে সাহায্য করতে পারলাম। রাত্রেবেলা শুয়ে আছে, রাত 11:40, ফোন এসছে। কে ফোন করলো? ফোনটা তুলে দেখছে ভাড়া ভাই ফোন করেছে। ভাড়া ভাই জানেন তো, মানে স্ত্রীর বোনের স্বামী। আপনার কে হবে? আপনারা কি বলেন? আমার স্ত্রীর আর একটা বোন, সেই বোনের স্বামী, মানে আমার কে হবে? ভাইজি। ভাইরা ভাই, ওই ধরে যদি, হ্যাঁ ভাইরা ভাই। ভাড়া ভাই 11:30টার সময় ফোন করে বলছে, ভাই আমার ঠ্যাংটা ভেঙে গেছে, হাসপাতালে যাব, 10,000 টাকা চাই। বলে ফোন পে নাম্বারটা দাও, এক্ষুনি মাল সেন্ড করে দেব। হ্যাঁ, টাকা সব ঢেলে দেবে। কি গো, আপনি ঠিক করলেন তো? নিজের মায়ের পেটের ভাইকে খেতে দিন, নিজের বোনকে দাওয়াত করে খাওয়ান, নিজের আব্বাজানকে দাওয়াত করে খাওয়ান, নিজের চাচাকে চাচিকে খেতে দিন। এদেরকে খেতে দিলে, এদেরকে দাওয়াত করলে প্রথম সওয়াব হলো আত্মীয়তার সম্পর্ক আপনার টিকে যাবে, আর দ্বিতীয় হলো এদেরকে দাওয়াত করে এদেরকে খাওয়ালে এটাও দানের মতো সওয়াব হবে। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। অনেক মা আছে নিজের শাশুড়ির সঙ্গে কথা বলে না, অনেক বোন আছে জায়ের সঙ্গে কথা বলে না, একই ঘরে বাস করে, শাশুড়ি বৌমার মুখ দেখে না। না না, 3 দিনের বেশি কথা বন্ধ রাখা চলে না। ঝগড়া হওয়ার পরে 3 দিন হয়ে গেছে, 4 দিন 5 দিন হয়ে গেছে, শাশুড়ি তাহাজ্জুদ পড়ছে, বৌমাটাও নফল নামাজ পড়ছে, দুজন দুজনকে দেখলে মুখটা ঘুরিয়ে নিচ্ছে। এর মুখটা উত্তর মেরু, আর একজনের মুখ দক্ষিণ মেরু, দুজনের সঙ্গে সালাম হয় না, মুখে দেখা দেখি কথা বলে না। নবী বললেন 3 দিনের বেশি কথা বন্ধ রাখা জায়েজ না। ঝগড়া হয়ে গেছে, বড় কথা বলেছেন, ভুল করে গালাগালি করেছেন, আপনি বাড়িতে গিয়ে মাপ চেয়ে নিন। আসসালামু আলাইকুম বুবু জান, কিংবা আসসালামু আলাইকুম শাশুড়ি মা, আসসালামু আলাইকুম বৌমা, বড় কথা বলেছিলাম, রাগের মাথায় বলেছিলাম, তুমি ক্ষমা করো। বান্দা যদি ক্ষমা না করে, আমার আল্লাহ ক্ষমা করবে না। সুবহানাল্লাহ। মনে থাকবে বাবা, আগে মানুষের কাছে ক্ষমা চাও। তাহাজ্জুদে কপাল ভিজিয়ে দিচ্ছ, নামাজ পড়ে পড়ে কপালে দাগ পড়ে গেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো, কিন্তু নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ কেন? নিজের মায়ের সঙ্গে খারাপ কেন? বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, 2 নম্বর লিস্ট আল্লাহ বললে আত্মীয়, নিকট আত্মীয়র পিছনে খরচ করো। 3 নম্বর ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, ইতিমদের পিছনে ব্যয় করো। ইতিমকে বাপ নাবালক, সন্তান নাবালক অবস্থায় মারা গেছে, বাপের সম্পত্তি নাই, রাস্তায় ভিক্ষা করছে, মসজিদ কমিটি বিল্ডিং করলো, মসজিদ কমিটি টাইলস বসালো, মসজিদ কমিটি বিশাল বিশাল বিল্ডিং করে, ইতিম পাড়ায় আছে, বিধবা মা পাড়ায় আছে, গরিব দুস্থ আছে, মসজিদ কমিটি যদি তাদের 1-2 বস্তা চাল বাড়িতে পাঠিয়ে দেয়, এই ইতিম বাচ্চাটার দায়িত্ব যদি মহল্লার ব্যক্তি নেয়, মুসলমানের মধ্যে কোনোদিন কোনো ভিক্ষুক থাকার কথা না। মাটির মসজিদে নামাজ পড়লে সওয়াব কম হয়, আর পাথরের মসজিদে নামাজ পড়লে 700 গুণ সওয়াব হয়, তাই তো নাকি? কথা বলছেন এখানে? মাটির মসজিদে নামাজ পড়লে সওয়াব কম হয় তো সমান, তবে পাথর বসালে নামাজের সওয়াবটা একটু সওয়াব। উপরে যদি ফল সিলিং লাগানোর পরে যদি মসজিদে এসি না লাগাই, নামাজটা পড়ে শান্তি হয়? 5 মিনিট নামাজ পড়বে, তার জন্য এসি, আহা কত ভিভি আইপি। আর রাস্তা যখন ঘুরছে তখন এসি চলছে, রাস্তা যখন ঘুরছে এসি চলছে, রাস্তা এসি চলছে, দোকানে বসে চা খাচ্ছে এসি আছে, সারাদিন বাড়িতে বসে আছে, মাল কোনোদিন পাকা চালায় না, আর মসজিদে ঢুকে গরমের সময় ফাটাং ফাটাং খাড়াং
কত জমিদার। আর কারেন্টের যখন বিল আসবে তোমার বাপ দেবে 1 টাকা মসজিদে দান করে না, ও গিয়ে পাকার তলা ছাড়া বসে বসে, কি আছে না নাই? খ্যাপা কথাকারে। সেজন্য মসজিদে টাইলস এসি লাগান অসুবিধা নাই, মসজিদ মডিফাই করুন, সুন্দর করুন, কিন্তু মসজিদ থেকে একটা বিধবা মায়ের বাড়ি, একটা ইয়েতিম বাচ্চার বাড়ি, ওই মহল্লার একটা গরিব ছেলে, একজন পঙ্গু হয়ে গেছে, একজন হ্যান্ডিক্যাপ, একজন ভিক্ষা করে, তার বাড়ি থেকে মসজিদ থেকে যদি কোনো সহযোগিতা না যায়, একটা গরিব মানুষ, আপনাদের এলাকায় তবে গরিব বলতে কেউ নাই, গরিব নাই এলাকায়? আপনি বলছেন নাই, ওই বলছে আছে, আছে কি গো? এমনও মানুষ আছে বৃষ্টি হলে ঘর থেকে জল পড়ে, এমনও মানুষ আছে শীতকালে সারা রাত কাঁপে, ঠান্ডায় ঘুমাতে পারে না। মসজিদ কমিটি যদি 5টা ব্ল্যাঙ্কেট বা চাদর কিনে দেয়, মসজিদ কমিটি যদি প্রতি বছর একটা করে ঘরে এসবেস্টাস মসজিদের মহল্লা থেকে টাকা তুলে প্রত্যেক বছর একটা করে ঘর ভালো করে বেঁধে দেয়, নামাজির সংখ্যা বাড়বে না কমবে? মসজিদে নামাজ পড়ে যেই বার হয়ে এসছে খাটাং করে তালা মেরে দিবে, বাথরুমে গিয়ে সেখানে তালা, কারণ বাথরুমে পেশাব করে তো পেশাব করা ভেঙে চলে যাবে, পরিষ্কার করবে কে? মসজিদ শুধু নামাজের জায়গা নাই, লিখে রেখে দেন, মসজিদ নামাজ হবে, নামাজের সাথে সাথে সমাজের দরিদ্র এতিম মিসকিন মানুষের সমস্যার সমাধানের রাস্তাটা মসজিদ কমিটি বসে বসে ভাববে যে গ্রামের কিভাবে মানুষের কষ্ট দূর করা যায়, তবেই হবে মসজিদ কমিটি। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি শুনে? আল্লাহর নবী মসজিদ নির্মাণ করেছিলেন, সাথে সাথে একটা ব্যাংক তৈরি করেছিলেন, ব্যাংকটার নাম কি? বাইতুল মাল। কাজ কি ছিল? দরিদ্র এতিম মিসকিন দুস্থ ব্যক্তিদের সাহায্য করা। আজকে আপনার মেয়ের বিয়ে মসজিদে টাকা চান, বলবে বাবা ও তুমি এই পঞ্চায়েতে যাও, প্রধানের কাছে যাও, মসজিদে বসে ঝামেলা করো না, বলবে না? বলবে না? একটা ছেলে পঙ্গু হয়ে গেছে, হঠাৎ অ্যাক্সিডেন্টে তার একটা পা উড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ভাই সে ভিক্ষা করবে, তা না হলে রাস্তায় ভিক্ষা করে খাবে, আর তা না হলে ওর মরা ছাড়া উপায় নাই। কেন মসজিদ কমিটি একটা হুইল চেয়ার দিতে পারে না? ক লাখ টাকা দাম একটা হুইল চেয়ার দিতে পারে। কিংবা এমন একটা মা বিধবা হয়ে গেছে, একটা ছেলের মা চলে এসেছে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি, এই মেয়েটা কেন ভিক্ষা করবে? কেন লা ইলাহা ইল্লাল্লাহ মাগো দুটো ভিক্ষা দাও? এই মেয়েটা কেন রাস্তায় মুসলমান অমুসলমানের কাছে লাঠি ঝাঁটা খাবে? মসজিদ কমিটি যদি 10,000 20,000 টাকা দিয়ে একটা সেলাইয়ের মেশিন কিনে দেয়, হালাল একটা ব্যবসা করে দেয়, এই মায়ের ইজ্জত আব্রু সম্মান সম্ভ্রম এবং ঈমান হেফাজত হবে না? হবে না? এই চিন্তা ভাবনাগুলো করা দরকার। একটা শিক্ষিত ছেলে অনেক পড়াশোনা করেছে, কিন্তু চাকরি পায়নি, বেকার। আর বেকার মানে তার কোনো দাম নাই। মসজিদ কমিটির উচিত মসজিদ থেকে সহযোগিতা করে টাকা দিয়ে একটা কম্পিউটার কিনে দেয়া, কিংবা একটা সে ওই অনলাইনের কাজ করবে, ছোট একটা ব্যবসার ব্যবস্থা করে দেয়া। তবে তো মানুষ মসজিদের প্রতি ঝুঁকে পড়বে, তবে তো মানুষ মসজিদমুখী হবে। কথাগুলো ভাববেন। হয়তো অনেকে ভাবছে যে কি সব আজে বাজে, এইগুলো আসল কথা, এগুলো আমাদের সমাজে প্রয়োজন। আল্লাহ বলছেন কাদের কাদের পিছনে খরচ করবে? বাপ মা, 2 নিকট আত্মীয়, 3 নাম্বার হলো ইতিম, 4 নম্বর মিসকিন। অসহায় ব্যক্তি লজ্জায় চাইতে পারে না, তার নাম হলো মিসকিন। অসহায় ব্যক্তির পেটে ক্ষুধা, লজ্জায় আপনার কাছে বলতে পারে না, তার পার্সোনালিটি আছে, তার সম্ভ্রম আছে, এর নাম মিসকিন। সহযোগিতা করুন, আল্লাহকে আমাদের সহযোগিতা করবে। সেটা বলুন সুবহানাল্লাহ। মুত্তাকির 3টে কোয়ালিটি বলেছি। 1 আল্লাহকে না দেখে ঈমান আনা, 2 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, 3 দান করা। আর দুটো আছে কি কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন নবী আপনার উপরে যে কিতাব নাজিল করেছি তার উপরে বিশ্বাস করবে, আর আগের যত আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল এগুলির উপরে বিশ্বাস করবে। ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন, আখিরাতের প্রতি পরকালের উপরে পরিপূর্ণ বিশ্বাস করবে, তার নাম হলো মুত্তাকি। এই 5টি কাজ যারা করবে তাদের সম্পর্কে আল্লাহ কি বলছে পরের পৃষ্ঠায়, এবং এই পর্যন্ত আলোচনা আমরা শেষের দিকে যাব। কি বলছে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই
পাঁচটি কাজ আগে বলেছি করবে যারা, আল্লাহ বলছেন তারা হেদায়েতের উপরে আছে, সঠিক পথে তারা আছে, আর ওরাই হলো প্রকৃত সফল ব্যক্তি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 12:48 হয়ে গেছে, আমাদের পালানোর সময় চলে এসেছে, ছুটি হয়ে যাবে এবার। কি গো বলে আর 1 ঘন্টা, এবার 1 ঘন্টা বললে 3 লাখ টাকা দিতে হবে। নাউজুবিল্লাহ, টাকা কারোর কাছে আমি চাই না ভাই, জাস্ট বললাম। বাবাজিরা, আল্লাহরা, ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা কম কথা শুনুন, আমল করুন। আমাদের মায়েদের খেদমতে একটা হাদিস বলবো, যেটা সব জায়গায় বলি, মায়েদের জন্য এটা বলে আমরা শেষ করে দেব। জাস্ট একটার মধ্যেই আমরা কথা শেষ করব। আর আপনারা একটু যাওয়ার আগে মানে বুঝতে পারছেন কি বললাম, একটু হাতটা যদি বাড়িয়ে দেন তো খুব ভালো হয়। কি গো, হাত বাড়ানোর কথা কি বলেন? মুসাফা, আসসালামু আলাইকুম, তারপরে হাত দিয়ে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? মুসাফা। আপনারা হাত বাড়ান না, সে এক হাত হোক, 2 হাত হোক, হাত তো বাড়ান। কি গো, আসসালামু আলাইকুম কেউ বললেন, বলার পরে কি করতে হয়? ওয়া আলাইকুম আসসালাম, তারপরে হাত দিয়ে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। তার মানে কি, আল্লাহ তোমাকে এবং আমাকে উভয়কে ক্ষমা করে দিক। বলুন সুবহানাল্লাহ। তাহলে সালাম দেওয়ার পরে মুসাফা করতে হয়, এটা সুন্নাহ। এখন এই বক্তব্যটা একজন শুনেছে, সে মনে করেছে যত লোক দেখা হবে সবার সঙ্গে মুসাফা করব। গিয়েছে তো গিয়েছে, একটা গার্লস হাই স্কুলের সামনে দাঁড়িয়ে আছে, যুবক ছেলে, প্রত্যেকটা গার্লস মানে যারা হাই স্কুল থেকে পড়ে বার হচ্ছে, প্রত্যেকটা মেয়েকে বলছে আসসালামু আলাইকুম, হাত বাড়িয়ে দিচ্ছে। যেই হাত বাড়াচ্ছে একটা করে জুতো খাচ্ছে। তারপরের দিন বলছে আব্দুল্লাহ জুবাইর ভাই কি বক্তব্য করলে, জুতো খেয়ে পিঠের চামড়া উড়ে গেল। বললাম কেন ভাই? বললে মুসাফা করেছিলাম। বললাম ভাই মলমটা লাগানোর জায়গাটা ভুল ছিল। কি গো, তোমার বলেছি তুমি সালাম দিয়ে মুসাফা করবে, ওটা কাদের? পুরুষদের সাথে। গার্লস স্কুলে তোমার যেতে বলেছি? ছাগল কথাকার, বক্তব্য বুঝতে পারে নাই। শত্রুর সঙ্গে হাত দিয়ে ক্ষমা চেয়ে নেবেন, শত্রুর সঙ্গে ভালো আচরণ করবেন, শত্রু বন্ধুতে পরিণত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মায়েদের খেদমতে একটা হাদিস বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়েদের জন্য জান্নাতে যাওয়ার জন্য টোটাল 4টে কাজ লাগে। কটা? 4। এই 4টি কাজ যে মেয়ে ছেলে আজ থেকে করবে ইনশাআল্লাহ, সেই মা জান্নাতে যাবেই। এবং শুধু জান্নাতে নয়, মরণের পরে জান্নাতের যে 8টা দরওয়াজা আছে সবগুলো তার জন্য খোলা থাকবে। ইচ্ছা করলে যে দরজা দিয়ে পারবে সেই দরজা প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি কি কাজ? নবী বললেন ইজা সাল্লাত খামসাহা, মায়েদের জান্নাতে যাওয়ার জন্য প্রথম লাগবে 5 ওয়াক্ত ফরজ নামাজ। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে ফরজ রোজা। 3 নম্বর ওয়াতাআত বালাহা, স্বামীর খেদমত করা লাগবে। স্বামীর খেদমত মানে কি? রান্না করে দেওয়া, জামা কাপড় কেচে দেওয়া, তাই তো নাকি? খেদমত মানে হলো স্বামীর আনুগত্য মেনে চলা, স্বামীর নির্দেশটা মেনে চলা। যতগুলো বৈধ কথা বলবে, শরীয়ত সম্মত কথা বলবে, প্রত্যেকটি কথাকে মাথা পেতে মেনে নেওয়া, এটার নাম হলো স্বামীর খেদমত। যদি কোনো মা স্বামীর খেদমত করে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতেন। নবীজি বাড়ি না আসা পর্যন্ত বিছানায় ঘুমাতেন না, নবীজি বাড়িতে না আসা পর্যন্ত কখনো খেতেন না। নবীকে না ঘুম পাড়িয়ে দিয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কখনো তিনি বিছানায় ঘুমাতেন না। আর এই খাদিজা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী সবচাইতে বেশি সে বছর খুব দুঃখ এবং চিন্তিত হয়েছিলেন। নবীর বৃদ্ধ বয়সে অন্যান্য স্ত্রীদের সামনে বিবি খাদিজার কথা সব সময় নবীজি বলতেন। আয়েশা সিদ্দিকা বললেন, বিশ্ব নবী আপনি জওয়ান
বয়সে একটা 40 বছরের মহিলাকে বিয়ে করেছিলেন, তার চাইতে সুন্দরী কম বয়সী স্ত্রী হিসাবে আপনি কি আমি আয়েশা আমাকে পেলেন না? নবীজি বললেন, আয়েশা খবরদার আমার খাদিজার কথা তোমরা বলো না, তোমরা সকলে বলে আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। যেদিন মক্কাতে কেউ ঈমান আনেনি, কেউ বিশ্বাস করেনি, আমার খাদিজা কলেমা পড়ে বিশ্বাস করেছিল, অমন খাদিজার কথা কখনো বলো না। তাই এমন ভালোবাসা স্বামীকে বাসুন, স্বামী যেন বাইরে গিয়ে আর কোন পরপুরুষের কোন পরনারীর দিকে তাকাতে না হয়। স্ত্রী ইচ্ছা করলে স্বামীকে ভালো রাখতে পারে, আবার স্ত্রী ইচ্ছা করলে সংসারে আগুন জ্বালাতে পারে। পারে না? পারে না? জোরে বলুন। স্বামী যখন ঘরে ফিরবে, স্ত্রী তখন আগে বলবে না কি এনেছো, ক টাকা উপার্জন করেছো, আগে সালাম দেবে, আগে বলবে বসো, কি খাবে বলো, কেমন আছে বলো, তোমার বাইরে কষ্ট তো হয়নি বলো। এটা যে স্ত্রী জিজ্ঞাসা করে তাদের সংসারে কখনো অশান্তি হয় না। আর স্বামী সারাদিন রোদে পুড়ে কাজ করে বাড়ি ফিরেছে, আসার পরে বলছে বিবি দরজাটা খোলো, একটু পানি দাও, বললে ওখানে আছে ঢেলে খাও। অবনাশ করেছে, ঢেলে খাও, ঢেলে খাও। বলছে লুঙ্গিটা বলছে আল্লাহ আছে নিয়ে নাও, পরে নাও। সারাদিন খেটে খুটে পুড়ে এসেছে, মাথাটা পুরো একদম হ্যাং হয়ে গেছে। খার জন্য কষ্ট করলাম রে, খার জন্য এত পরিশ্রম করলাম রে। এরকম হয় না? হয় না? দেখেছেন পাকালো ঠিক বুঝতে পেরেছে, সংসার করেছে, চুল দাড়ি কি আর এমনি এমনি পেকে গেছে? কি গো, চুলটা আমার পেকেছে বয়সের কারণে। মানুষ বয়স কোনটা বুদ্ধি নেবে, বুঝলেন? খবরদার যারা মা এসছেন, বোন এসছেন, ভাবি এসছেন, স্বামী বাড়িতে ফিরলে এমন কথা কোনোদিন বলবেন না। কোথায় ছিলে এতক্ষণ, কি করছিলে, এত সময় এলো কেন, ফোন করছিল, ফোন ধরলে কেন? বলে না? বলে বলে স্বামী এসছে তার চোখের সামনে এমন এমন জোরে বলছে, স্বামী বেচারি ভয় থেকে পুরো ভিজে বিড়াল হয়ে গেছে। এমন জোরে রাস করেছে, স্বামী হাড়ে মানে লাফ দিয়ে উঠেছে। আর এই কারণে তো স্বামীদের হার্ট অ্যাটাক হয়। কি বলছি বুঝতে পারছেন না? স্বামীদের হার্ট অ্যাটাক এই কারণে হয়, মেয়েরা হার্ট অ্যাটাকে মরেছে শুনেছেন? হ্যাঁ, 1000 মধ্যে হয়তো একটা। আর বেশিরভাগ স্বামী রাত্রেবেলা হার্ট অ্যাটাক করে। কেন? ওই বউদের কাছে মুখ খেয়ে খেয়ে। বসো, কিন্তু বসো। এমন মেয়েরা বলে না, আমাদের 24 কথা বলছি, এরা সব ভালো আল্লাহর ওলি সব। কি গো বাবাজি, খবরদার বলো না। আর আমরা যারা স্বামী, আমরা আমাদের স্ত্রীদেরকে কখনো কাজের মেয়ে যেন না ভাবি। ওটা আমার জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, ভালোবাসার বান্ধবী। স্ত্রী কাজ করতে করতে কষ্ট হচ্ছে, তুমি একটু সহযোগিতা করো। স্ত্রী রান্না করতে পারছে না, তুমি সহযোগিতা করো। স্ত্রী অসুস্থ হয়ে গেছে, তুমি তার পাশে গিয়ে একটু জিজ্ঞাসা করো। আমাদের বউ একটু অসুস্থ হয়ে গেলে, এই বাবার বাড়ি চলে যাও, অসুস্থ হয়ে গেলে আসবে, গ্যারেজের মাল গ্যারেজে চলে যাও, সার্ভিস করে ফিরে আসবে। কি বুঝলেন? বউ অসুস্থ বলে আর স্বামী নিজের কাছে রাখে না, এটা উচিত না। সুখে দুঃখে আপনার স্ত্রী খবর নিন। একই প্লেটে খাবেন, এটা বিশ্ব নবীর সুন্নাত। স্বামী আর স্ত্রী একই প্লেটে খেলে তাবিজ লাগবে না, মহব্বত তৈরি হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একসঙ্গে খাবেন তো ইনশাআল্লাহ বলছি, কিন্তু বাড়ি গিয়ে দেখতে সে বউ খাচ্ছে। কি গো, আর একটা কাজ করবেন কি জানেন? স্ত্রীর সব সময় প্রশংসা করতে হয়। তুমি আমার ভালো স্ত্রী, তোমার দেখতে খুব সুন্দর, তোমাকে পেয়ে আমি খুব খুশি, আমার জীবনটা পাল্টে গেছে। এগুলো বললে তখন দেখবেন সংসারে আর দুঃখ কষ্ট হবে না। নিজের স্ত্রীর প্রশংসা করতে হয়। মেয়েদের 3 নম্বর কাজ, স্বামীর খেদমত, স্বামীর অবাধ্য কোনোভাবেই হওয়া যাবে না। 4 নম্বরটা বলবো বলে বাড়িতে পালিয়ে যাব। 4 নম্বরটা কি? ও আহসানাত ফারজাহা,
স্ত্রী নিজের ফরজ পর্দা লজ্জাস্থানকে হেফাজত করবে। 1 5 ওয়াক্ত নামাজ, 2 ফরজ রোজা, 3 স্বামীর খেদমত, 4 নম্বর ফরজ পর্দা। আপনার ছোট্ট মেয়ে 10 বছর 12 বছর হয়ে গেছে, আস্তে আস্তে সে যখন বড় হতে শিখবে, ওই বয়স থেকে আদব কায়দা শেখাবেন। চট করে কোনো বেটা ছেলের সঙ্গে গিয়ে কথা বলা, সবার সামনে দাঁত বার করে হাসা, মাথার কাপড়টা ফেলে দেওয়া, শরীরে আঁটো পোশাক পরা, এইগুলো না শিখিয়ে বাচ্চা বয়স থেকে মায়েদেরকে সালাম শিক্ষা দিন। বেটা ছেলে দেখলে যেন মাথাটা নিচু করে নয়। অনেক পুরুষ আছে সেই মজলিসে যেন গিয়ে যেন না বসে, কিংবা অপরিচিত ব্যক্তির সঙ্গে ফট করে কথা বলা শুরু করে দেয়, অথবা ছোট ড্রেস পরে বাচ্চা বাচ্চা মেয়েদের রাস্তায় ছেড়ে দিয়েছে, গেঞ্জি জামা কিনে দিয়েছে, এখানে ছাড়া এখানে ছাড়া। কি গো, আজানা নাই? বাপ মুসলমান, মেয়ে 18 বছর বয়স, একটা টাইট ফিট গেঞ্জি আর একটা জিন্সের ফাটা প্যান্ট কিনে দিয়েছে মেয়ে ছেলে। এরপরে বলছে আমি মুসলমান। তুমি মুসলমান না মুসলমান ভেবে দেখো। খবরদার, আপনার মেয়ে আপনার পবিত্র আমানত। ছেলেকে লেখাপড়া শিক্ষা দেওয়ার সাথে সাথে আপনার মেয়েকে যত দূর সম্ভব উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, আপনার মেয়েকে পর্দার মাধ্যমে, ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। অনেক লোক ছেলেকে লেখাপড়া শেখায়, মেয়েও লেখাপড়া শিখে কি করবে, শুধু পরের বাড়ি থালা বাসন মাজবে। এটা বলবেন না। আপনার মেয়ে হতে পারে ভবিষ্যতের একটা ডাক্তার, হতে পারে ভবিষ্যতে একজন বিশাল বিজ্ঞানী হতে পারে, আপনার মেয়ে হতে পারে এই এলাকার একজন বিশাল বড় সমাজসেবী হতে পারে, তার দ্বারাই অনেক ভালো কাজ হতে পারে। হতে পারে না? পারে না? হ্যাঁ। সেজন্য কার ভিতরে কি আছে এটা বোঝা মুশকিল। প্রত্যেকটা মা যখন বাড়ির বাইরে বার হবেন, 2 হাতের কবজি, পায়ের পাতা, যেখানে পরপুরুষ আছে মুখমণ্ডল ঢেকে রাখবেন। তা ছাড়া সব সময় পর্দা করবেন। আর সবচাইতে বেশি পর্দা করবেন মায়েরা নিজের ঘরে, স্বামীর কাছে নয়, বরং স্বামীর ভাই দেওরের কাছে। কি বললাম বুঝতে পারলেন না? দেওরের কাছে সবচাইতে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর হামুল মাউত, দেওর মৃত্যু সমতুল্য। মরণ দেখে যেমন ভয় পাও, দেওরকে দেখে ঠিক সেইভাবে পর্দা করো, সেইভাবে ভয় পাও। আর প্রত্যেকটা বেটা ছেলের জন্য ফিতনা হলো তার শালী, স্ত্রীর ছোট বোন, এরাই হলো একটা বেটা ছেলের জন্য ফিতনা। আর মায়েদের জন্য সবচাইতে বড় ফিতনা হলো স্বামীর ছোট ভাই দেওর। এই জায়গায় পর্দাটা আমাদের 100-র মধ্যে 99টা বাড়িতে আছে, নেই। দেওরকে দেখে পর্দা করতে হয়। ভাসুর আসছে, শ্বশুর আসছে, মাথায় কাপড় দাও। শ্বশুরকে মাথায় কাপড় দিতে কোন ওলি বলেছে? শ্বশুর তো গায়ের মুহররম না, শ্বশুর মুহররম ব্যক্তি। শ্বশুরকে দেখে পর্দা ওইটুকু করবেন যেটুকু মুখ হাত খোলা রাখলে অসুবিধা নাই। কিন্তু দেওরের সামনে মাথার চুল খুলে, বুকটা আলগা করে দিয়ে, পিঠের কাপড় সরিয়ে দিয়ে দেওরের সঙ্গে গল্প করছে, এটা হারাম, এটা নাজায়েজ। আল্লাহ আমাদের সবাইকে সত্য কথাটা মেনে নেওয়ার তৌফিক দিন। আল্লাহ আপনাদের কবুল করুন, অনুষ্ঠানটা কবুল করুন। তো যাওয়ার আগে কেউ 1-2 টাকা দেবেন আল্লাহর রাস্তার জন্য? গজল, তাহলে শিল্পী আরেকবার নিয়ে চলে আসে। কি গো? আচ্ছা বলেছে, হ্যাঁ বলেছে ইনশাআল্লাহ। যদি না বলে যাই, যদি আজকে রাতে আমার এই ধরুন ফারাক্কা ব্রিজের কাছে ধরুন